বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের এই বইটা শেষ করব, টার্গেট। এই বইটা আমরা আল্লাহ তৌফিক দিলেন, দ্য ওয়ার্ল্ড অফ দ্য নোবেল এঞ্জেলস, দ্য ওয়ার্ল্ড অফ দ্য নোবেল এঞ্জেলস ইন দ্য লাইট অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ। মহান 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 ফেরেশতাদের জগৎ কোরআন সুন্নাহর আলোকে। এটা হচ্ছে যে 9টা আকীদা সিরিজের 9টা বই আছে ডক্টর রমুল্লাহ লাস্কারের, তার ভিতরে এটা সেকেন্ড বইটা। প্রথম বইটা হচ্ছে আল্লাহ সম্বন্ধে আকীদা, সেকেন্ডটা হচ্ছে ফেরেশতা সম্বন্ধে আকীদা। আমরা 120 পৃষ্ঠার বইয়ের 110 পৃষ্ঠায় আছি, আজকে ইনশাআল্লাহ শেষ করে দিব। আজকের এটা হচ্ছে যে আমরা পড়ছি মানুষের সাথে ফেরেশতাদের সম্পর্ক বা মুআমালাত বা লেনদেন বা উঠা বসা বা কনসার্ন যেগুলোকে বলি, সংশ্লিষ্টতা। তারপরে আমরা পড়ছি জেনারেলি মানুষ সম্বন্ধে, মানুষের ব্যাপারে পড়ছি। তারপরে পড়ছি কাফেরদের সাথে পার্টিকুলারলি তাদের কি এই ব্যাপার। তারপরে পড়ছি বিলিভার মুসলিমদের সাথে বা মুমিনদের সাথে তাদের কি লেনদেন। আজকে আমরা পড়ব ক্রিয়েটেড থিংস, মানুষ ছাড়াও অন্য জিনিসের সাথে তাদের কি সম্পর্ক বা সম্পৃক্ততা আছে, সেটা পড়ব। এর ভিতরে প্রথমে আসতেছে যে তারা আল্লাহর আরশ বহন করেন। আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্ট বস্তু, সৃষ্ট বস্তুর ভিতর সবচেয়ে বড় হচ্ছে আরশ। তাহলে আমরা আকীদার একটা পয়েন্ট জানলাম যে আরশ হচ্ছে অ্যাকচুয়ালি সৃষ্ট, আল্লাহর সিফাতের অংশ না, আল্লাহর জাতের অংশ না, সৃষ্ট একটা জিনিস বা বস্তু। ক্রিয়েটেড সৃষ্ট বস্তুর ভিতর সবচেয়ে বড়, কারণ সেটা হেভেন্স অ্যান্ড আর্থ, সমস্ত মহাবিশ্বকে এনকম্পাস করে রাখে, পরিবেষ্টন করে রাখে। সেই আরশ বহন করেন আমরা জানি ফেরেশতারা, 8 জন ফেরেশতা, যাদের বর্ণনা, যাদের কথা কোরআনে আসছে। সূরা 69 নম্বর সূরা হাক্কা, বোধহয় না, আল হাক্কা, ওইখানে আসছে 17 নম্বর আয়াতে। and 8 angels will that day bear the throne of your Lord above them, তাদের উপরে 8 জন, ওই দিন 8 জন ফেরেশতা বহন করবেন। 68 নাম্বার হচ্ছে কালাম, তাই না? 68 পরেরটা এটা বোধহয় হাক্কাই, বোধহয় না, হাক্কা না। এই সূরাটা খুব ভয়ঙ্কর সূরা, কিন্তু খুব ভয়ের কথা আছে এটা। আর এইটাই নকল করতে চাইছিল মুসাইলামা কাজ্জাব, মুসাইলামা আল মানে দি কাজ্জাব আর কি। এটা নকল করে সে একটা সূরা বানাইতে চাইছিল, আল ফিল কি জানি, আল হাক্কাম আল হাক্কা, আল ফিল কি জানি একটা, আমি জানি না, যারা ওই আলেমরা বলেন মাঝে মাঝে, সে এটা নকল করতে চাইছিল। হ্যাঁ, মানে সেকেন্ড এসেতে হাস্যকর হয়ে গেছে আর কি জিনিসটা। মঞ্জুর ভাই খুব সুন্দর করে বল। সো কোরআনে আসছে এটা, এবং এটা আমাদের আকীদার অংশ যে 8 জন, যদিও আল্লাহর কারোকে প্রয়োজন নাই, মানে এটা মনে করেন না যে আল্লাহর প্রয়োজন আছে যে আমাদের দেশের পীর সাহেবদের যেরকম বহন করে সেরকম, সেটা না, এই ইমেজটা আনা যাবে না মনে। এটা আল্লাহর ইচ্ছা, বাস, দ্যাটস ইট। এবং তাদের বর্ণনা আমরা পড়ছি আগে, যে একজনের বর্ণনা আছে যে যার হাদিসে আসছে, যার হর্ন বা শিংয়ের উপরে আল্লাহর আরশ এবং তার পা থাকে জমিনে, মানে এতটুকু সাইজ আর কি, মানে জায়ান্ট সাইজ। এটা আমরা আরেকটা সহিহ হাদিসে আরেকটা বর্ণনায় আগে পড়ছি। যাই হোক, এটা তাদের একটা কাজ, মানে সৃষ্ট বস্তুর সাথে তাদের সম্পর্ক, সংশ্লিষ্টতা বা কাজ। এরপরে আমরা পড়তেছি যে আমরা জানি যে ফেরেশতা, পাহাড়ের জন্য ফেরেশতারা আছে, পাহাড়ের ইনচার্জ বা পাহাড়ের ব্যাপারে আসছেন তারা, পাহাড়ের সাথে বা পাহাড়ের জন্য ফেরেশতা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, উনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন যে আপনার জন্য ওহদের দিনের চেয়ে কি খারাপ কোনো দিন ছিল না? তখন আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ, তোমাদের মানুষরা, I suffered a great deal from your people and the worst I suffered from them was the day of আকাবা। আকাবা একটা জায়গা, এটা মিনার, ওইখানে
প্লেস ইন মিনা যেটাকে আমরা বলি ওইখানে, ওই দিন আমাকে তোমার মানুষরা বলতে উনি বেসিক্যালি কুরাইশদের বুঝাইতেন, নিজেরও মানুষ তার, কিন্তু আমরা দেখছি যে আরো একটা জায়গায় ওই যে আরো একটা হাদিসে এই কথাটা এইভাবে আল্লাহ রাসূল বলছেন যে তোমার মানুষরা খুব রিসেন্টলি জাহিলিয়াত ছেড়ে দিনে আসছে, মানে এইটা হচ্ছে এটা, মানে জিসটা কথাটা না, মানে টেক্সটটা না, কিন্তু সারমর্মটা। না হলে আমি কাবা শরীফের শেপটা আগের শেপে দিয়ে দিতাম, এখন তো কাবার শেপটা আগের শেপ না, তারা পূর্ণ করতে পারে নাই বা তাদের পয়সা ছিল না বা তারা আর বানায় নাই, তো উনি বলতেছেন যে আমি ভাইঙ্গা এটারে আগের শেপে নিয়ে যেতাম, কিন্তু তোমার মানুষরা বলতে অ্যাকচুয়ালি উনি কোরাইশদের বোঝাইছেন, নিজের মানুষও তার, কারণ উনি নিজেও কোরাইশ ছিলেন। এটা জাস্ট এটা মানে বলার মানে কথা স্টাইল। আর তখন বলতেছেন যে যখন আমি when I called Ibn Abd ইয়ালা এটা ইয়ালাইলো হইতে পারে, এখানে একটা প্রিন্টিং এর আছে একটু, ইবন আব্দ খাল্লাল টু ইসলাম, মানে একজনের কথা বলতেছেন, অমুককে আমি ইসলামের দিকে ডাকলাম, and he did not agree to what I was proposing, আমি যা বলছি সেটাতে সে এগ্রি করে নাই। এরপরে যে বর্ণনাটা আছে, আমার ধারণা ছিল যে এটা বোধহয় কেবলমাত্র তায়েফের ঘটনা, পাহাড় নিয়ে আর কি, কিন্তু অ্যাকচুয়ালি এটা তায়েফ ছাড়াও এখানে এই বর্ণনাটা হচ্ছে মক্কা নিয়ে বা অ্যারাউন্ড ওই জোন নিয়ে, তায়েফ নিয়ে না, তায়েফ তো বেশ দূরে একটা জায়গা। তখন বলতেছেন যে আমি তখন খুব ডিস্ট্রেস, মানে খুব যখন আমার কথা শুনলো না, আমি তখন খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি চলে গেছি। I did not realize where I was going until I reached কার্ন আল সালিব, একটা জায়গার কথা বলছেন, কার্ন আল সালিব, যাই হোক, টিএইচটাকে এভাবে উচ্চারণ করেন, সা সাধারণত, আল্লাহ জানে এখানে আরবিক নাই, শুধু ইটাই আছে। দেন আই রেজ মাই হেড, তখন আমি মাথা উঠায় দেখলাম একটা মেঘ আমাকে ছায়া দিচ্ছে, এবং সেই মেঘে আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম, এবং তিনি আমাকে ডাকলেন, ডেকে বললেন, আল্লাহ হ্যাজ হার্ড হোয়াট ইউর পিপল হ্যাভ সেড টু ইউ, আল্লাহ শুনছেন তোমার মানুষ তোমাকে কি বলছে, তারা যে তোমাকে অপমান করছে, তোমাকে রিজেক্ট করছে বা যাই, অ্যান্ড হাউ দে হ্যাভ রেসপন্ডেড টু ইউ, এবং তোমার ডাকে কিভাবে সাড়া দিছে, গালিটালি দিয়া হয়তো দিছে বা কোনো খারাপ কথা বলছে বা যাই হোক। হি হ্যাজ সেন্ট দ্য এঞ্জেল অফ মাউন্টেন টু ইউ, উনি পাহাড়ের ফেরেশতাকে তোমার কাছে পাঠাইছেন, সো দ্যাট ইউ ক্যান কমান্ড হিম টু ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু দেম, তুমি তাদেরকে আদেশ করতে পারো তুমি যা চাও, পাহাড়ের ফেরেশতাকে তোমার কাছে পাঠাইছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তখন আমি দেন দ্য এঞ্জেল অফ দ্য মাউন্টেন কল্ড মি, তখন আমাকে পাহাড়ের ফেরেশতা আমাকে ডাক দিলেন। হি গ্রিটেড মি উইথ সালাম, আমাকে সালাম করলেন এবং বললেন, ও মোহাম্মদ, আল্লাহ শুনছেন তোমার মানুষজন তোমাকে কি বলছে, আমি পাহাড়ের ফেরেশতা, তোমার লর্ড বা তোমার প্রভু, তোমার রব, লর্ড শব্দটা সাধারণত আরবিক রবের জায়গায় ব্যবহৃত হয়, যদিও প্রভু আসে, এটা প্রভু প্রতিপালক সবই আসে এখানে। Your Lord has sent me to you so that you may give me orders, তোমার প্রভু বা তোমার রব আমাকে পাঠাইছেন তুমি যেন আমাকে আদেশ করতে পারো। What do you want, তুমি কি চাও? ফেরেশতা জিজ্ঞেস করতেছেন তুমি কি চাও? If you want, I will crush them between al Akshabain, দুইটা পাহাড়কে, বাইন আপনারা জানেন এটা ডুয়েল আর কি, মুসান্না এইভাবে বলে, দুইটা পাহাড়, মক্কার দুই পাশের দুইটা পাহাড়, তুমি যদি চাও আমি তাদেরকে এই দুইটা পাহাড়ের ভিতরে ক্রাশ করে দিব। এইরকম একটা স্টোরি আমরা তায়েফের বেলায় শুনি, কিন্তু এটা আমরা পাইলাম আমি নতুন শুনলাম এই হাদিসটা, বুখারী মুসলিমের হাদিস, কিন্তু তার মানে সন্দেহাতীত আর কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে এই বর্ণনাটা এইটুকু মিলে যায় ওইটার সাথেই মিলে, আমরা যেটা তায়েফ বলে শুনি আর কি। রাদার আই হোপ দ্যাট আল্লাহ উইল ব্রিং ফোর্থ ফ্রম দেয়ার লয়েন্স পিপল হু উইল ওয়ার্শিপ আল্লাহ, না আমি তা চাই না, আমি বরং চাইবো বা আশা করব যে আল্লাহ তাদের বংশধরদের ভিতর থেকে এমন মানুষকে নিয়ে আসবেন, এমন মানুষকে জন্ম দিবেন যারা কেবল আল্লাহর ইবাদত করবে, মুশরিকদের ইসের থেকে আর কি, নট অ্যাসোসিয়েটিং এনি পার্টনার উইথ হিম, এবং তার সাথে কোনো শরিক করবে না। এই হাদিস তাহলে আমরা জানলাম পাহাড়ের জন্য ডেজিগনেটেড ফেরেশতা আছে। 3 নাম্বারটা হচ্ছে বৃষ্টির জন্য, আবাদির জন্য, প্রভিশনের জন্য, প্রভিশন মানে কি রিজক, এগুলোর জন্য ডেজিগনেটেড ফেরেশতা আছে। ইবনে কাসিরের বর্ণনায় আসতেছে মিখাইল হচ্ছেন
বৃষ্টি এবং ভেজিটেশন, আবাদ হওয়ার যে ইনচার্জ ফেরেশতা, যেখান থেকে ভেজিটেশন মানে যে আবাদি হয়, গ্রিন সবুজ যে হয় দুনিয়া, এটাকে ভেজিটেশন বলে ইংরেজিতে। এখান থেকে প্রভিশন অফ দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ার রিজেক আসে, প্রভিশন আসে। প্রভিশন বলতে রিজেক, হ্যাঁ, এবং এই ধরনের সেন্স, যেমন আমরা জাহাজে যখন খাবার নিতাম, আমরা প্রভিশন লোড হচ্ছে জাহাজে। আমরা তো পোর্টে গেলে খাবার নিতাম, ফ্রোজেন স্টাফ বা যাই নিতাম, শাকসবজি, মাছ, মাংস, আমরা বলতাম প্রভিশন লোড হচ্ছে জাহাজ। এই সেন্সটা আসে খাবার দাবার। হি হ্যাজ হেল্পার্স হু ডু হোয়াট এভার হি কমান্ডস। কার? মিখাইলের আবার আছেন, বাহিনী আছেন, তাদেরকে তিনি যা বলেন তারা তা করেন। বাই দ্য কমান্ড অফ হিজ লর্ড। আর সেটা কি দিয়ে করেন? আল্লাহর আদেশে করেন। মানে আল্লাহ যখন বলেন তখন মিখাইল তার বাহিনীকে অর্ডার করেন এবং সেই মতো তারা কাজ করে। কথাটা মানে এটা, তারা বায়ু এবং মেঘকে কন্ট্রোল করেন। আমরা বাস্তবে দেখি, উত্তরায় বৃষ্টি, আমি ঢাকায় মানে আমার বাসায় গিয়ে দিই শুকনা সব। এই যে কোথাও হচ্ছে এবং কোথায় হচ্ছে না, এর ভিতরে আল্লাহর হিকমা আছে, আল্লাহর ইচ্ছা আছে। এবং আমরা পরে বর্ণনায় পড়বো যে একটা জমিনে হয়েছে বৃষ্টি হয়ে, তারটা হয়েছে, পাশের জমিনে কিছু হয় নাই, ওইটা ব্যারেন, ওইটাতে কিছু হয় নাই, খরাতে শেষ হয়ে গেছে। এরকম হয়েছে ঘটনা, বা হয়, আমার দেশে হয়, একটা অঞ্চলে আরেকটা অঞ্চলে হচ্ছে না। এগুলো আমাদের সায়েন্টিফিক ব্রেনে শুনতে যতই বেখাপ্পা লাগুক, এটাই সত্যি বলে জানতে হবে, এবং এখানে সামান্য ডাউট করলে সে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। সুতরাং আমরা অনেকে মানে এগুলো যখন আসে তখন অনেকে, আরে তো বায়ু তো এইভাবে মুভ করে, এইভাবে টেম্পারেচার ডিফারেন্সে, এটা অর না হয়ে অ্যান্ডও হইতে পারে, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। এবং অনেকে আবার এখানে শর্টকাট মারতে গিয়া এই এজেন্সিগুলোকে ফেরেশতা বলে ডিফাইন করতে চাইছে। মেবি ফেরেশতা হচ্ছে সূর্যের যে আলো আইসা হিট প্রডিউস করে, বা এটা, আমরা সেই ডেফিনেশন যাব না। আল্লাহ যতটুকু বলছেন ততটুকুর ভিতরে আমরা থাকবো। এটাই হচ্ছে আহলে সুন্নাত জামার মেথডোলজি, মূলনীতি, পদ্ধতি। আল্লাহ যতটুকু বলছেন আমরা তত, যা বলছেন আল্লাহ, তার বাইরে আমরা আকীদা পয়েন্টে যেন নহে এই সেই নিজের কল্পনা, নিজের। আপনাকে তো একটা ওই চেয়ারটা ভাঙা, আপনি এইখানে বসেন। ইশতিয়াক ভাই, ওনার একটু, আপনি ভিতরে চলে যান, ওনার একটু সমস্যা আছে, ওই ব্যাক পেইনের ব্যাপার আছে বোধহয়, আর ওনার জায়গাও হবে না হয়তো এখানে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই নজর দেওয়া উচিত না অবশ্য, এই নজর লাগলে এটা ভালোই। আমাদের বাড়িতে এক চাচা ছিলেন, মানে পাশের বাড়ির চাচা, উনি খুব ফেমাস ছিলেন নজরের জন্য। উনি যে গাছের দিকে তাকায় বলছেন যে ইস কি সুন্দরী, ওইটা নাকি জীবনে কিছু হয় নাই, এটা মানে কিংবদন্তি আর কি। তো আমার মেয়ে তখন ছোট, আমার মেয়ে একটু ফসা টসা গোলগাপ্পা ছিল, তো উনি আইসে কই নাতিন কই বললে সবাই লুকায় ফেলতো। মানে না, ব্যাড আই কিন্তু ইসলাম সম্মত, নজর লাগাটা কিন্তু ইসলাম সম্মত ব্যাপার, এটা জানেন তো। হ্যাঁ, এটার জন্য অন্য এলাজ আছে বা অন্য আছে, কিন্তু এটা ইসলাম সম্মত, এটা ইসলাম সাপোর্ট করে। অনলি সংস্কার যেটা ইসলাম সাপোর্ট করে হচ্ছে এটা, যে চোখ লাগে মানুষের, নজর লাগে, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে। তো আমার আম্মা তখন একটু বাল্কি ছিলেন, বাল্কির জন্য আমার আম্মার তো একটু প্যারালাইসিস ছিল, বা করতে পারতেন না, মানে হাঁটতে ঠিক মতো পারতেন না। তা আমরা বলতাম যে আম্মার দিকে তাকায় উনি একদিন বলেন না কেন, ইস আপনার কত সুন্দর স্বাস্থ্য, তাতে যদি কোনো কাজ হইতো আর কি, মানে যোগ করতাম আমরা। তো ওনাকে দেখে আমি মানে এই কথা বললাম যে নজর দিচ্ছি না, আমার নজর লাগে বলে কোনো ননি নাই। আচ্ছা, না জাদু ছাড়াই, জাস্ট একজন মানুষ তাকায় বলবে যে এটা দেখতে কত সুন্দর, বাস ওটাতে মনস লেগে যাবে। এটা না, সবার থাকে না, কারো কারো থাকে। ওটা দোয়া আছে, কি দোয়া পড়বেন, দোয়া আছে বা আছে। টিপ লাগানো তাই বলে জায়েজ না আর কি। ফর্সা বাচ্চার কপালে যে কালা লাগায় দেয়, এটা কিন্তু নিষিদ্ধ জিনিস। এবং গ্রুপে দিছি তো আমি মেল, এই নজর লাগার মেল দিছি গ্রুপে, দেখেন ব্যাড আই, ইভিল আইর একটা মেল দিছি এই 4-5 দিন আগে। দোয়া, বা আরেকটু বেশি হয়তো, সপ্তাহখানেক হইতে পারে। ওই মালয়েশিয়া থেকে পাঠায় যে ইনফোকিড আছে না, ইনফোকিড এবং হেলদি মুসলিম, ওদেরই একটা মেল দিছি। মালয়েশিয়া থেকে বোন আছেন, উনি রেগুলারলি পাঠান তাদের গ্রুপের মেল, ওইটা আবার আমি আপনাদের ফরওয়ার্ড করি। তিরমিজির হাদিস, ইবনে আব্বাসের বর্ণনায় আসতেছে, সুনান তিরমিজি। এখানে হাদিস মোটামুটি পরীক্ষিত সব হাদিসই আছে, এখানে কোনো ভেজাল হাদিস নাই। আর রাদ ইজ ওয়ান অফ দ্য এঞ্জেলস, আর রাদ রেসপন্সিবল ফর দ্য ক্লাউডস। নাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আর রাদ, আমরা জানি কোরআনের একটা সূরার নাম কিন্তু আর রাদ। আর রাদের আটটা হচ্ছে থান্ডার স্টর্ম, মানে ওই যে কি বলে বজ্রপাত যেটা। আর রাদ হচ্ছেন একজন ফেরেশতা যিনি ক্লাউডের জন্য রেসপন্সিবল। ক্লাউড মানে মেঘমালার জন্য রেসপন্সিবল। হি ড্রাইভস দ্য ক্লাউড হোয়াট এভার আল্লাহ, ওয়ের এভার আল্লাহ উইলস। আল্লাহ যেখানে চান সেখানে তিনি মেঘকে করে নিয়ে যান। এবং মেঘ হইলেই কিন্তু বৃষ্টি হয় না। আপনি দেখবেন এই যে গতবার উমরায় গেছিলাম যখন আমি, তারপরে যখন আসতেছি দুবাইতে, মানে জাস্ট প্লেনটা উঠলো, ক্লাউডের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু দুবাইতে মানে বছরে হয়তো 2 ইঞ্চি বৃষ্টিও হয় না। ক্লাউড থাকলেই যে হবে তা না, মানে এগুলো আল্লাহ হিকমা। মানে কোন ক্লাউডে বৃষ্টি হবে কোন ক্লাউডে বৃষ্টি হবে না এগুলো আল্লাহর হিকমা। ক্লাউড আছে ভর্তি মেঘ, বৃষ্টি নেই। আবার আমাদের দেশে দেখবেন মানে 15 মিনিটসের ক্লাউডে বৃষ্টি হয়ে যাচ্ছে, 15 মিনিট ধরে আকাশে মেঘ আছে, বাস ভাসায় দিল একদম। তো এগুলা, সো রেইন মে কাম টু ওয়ান ল্যান্ড অ্যান্ড নট টু অ্যানাদার। এই এখন বলতেছেন কথাগুলো যে একটা ভূমিতে বা একটা মানচিত্রে বৃষ্টি আসতে পারে, আরটা না আসতে পারে। অর টু ওয়ান সিটি অ্যান্ড নট টু অ্যানাদার, একটা শহরে আসতে পারে, একটা শহরে না আসতে পারে। ইভেন ঢাকার কথা আমি বললাম যে উত্তরায় হলে গ্রিন রোডে হয় না, এটা আমরা দেখছি। তারপরে বলতেছেন যে হি মে বি কমান্ডেড টু সেন্ড রেইন টু ওয়ান ম্যানস ক্রপ অ্যান্ড নো ওয়ান এলসেস অ্যাজ মেনশন ইন হাদিস। এই যে বললাম যে একজনের জমিনে একজনের ফসলের জন্য বৃষ্টি পাঠানোর জন্য তাকে আদেশ করা হইতে পারে, আরেকজনের নাও হইতে পারে। সহিহ মুসলিমের একটা হাদিস আসতেছে, বড় হাদিসটা অনেক লম্বা, যেখানে এরকম হয়েছে যে মানে ওই লোকটা ভালো ছিল, তার জমিনে হয়েছে, আরেকজনের জমিনে হয় নাই। অনেক বড় হাদিস, আমি এটা পড়লাম না, যেহেতু আমরা বইটা শেষ করবো আজকে টার্গেট করছি। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, যেখানে মানে একটা জমিনে হয়েছে এবং বাকি জায়গায় হয় নাই। এরপরে আসতেছে যে এভরি মুভমেন্ট ইন দ্য ইউনিভার্স স্টেমস ফ্রম দ্য এঞ্জেলস। এখন চলে আসলো কিন্তু ক্লাউড না, এভরি মুভমেন্ট, তার মানে যা কিছু মুভ করার ভিতরে আমরা এখন জানি চন্দ্র সূর্য তারা মহাবিশ্ব সবকিছু মুভ করতেছে, এভরিথিং ইজ মুভিং। তাহলে এটার কথা বলতেছেন যে তার পিছনে একটা গ্রুপ অফ ফেরেশতা বা ফেরেশতারা রেসপন্সিবল আছে। এখন ফেরেশতাদের স্বরূপ কি, এটা কিয়ামতের দিন আল্লাহ আমাদের জানাইলে জানবো আমরা। হইতেও পারে এন্ড হইতে পারে যে এই এনার্জিরই কোনো ফর্মে বা যেটা আমরা দেখি না সেই ফর্মে ফেরেশতা, এটা হইতে পারে। কিন্তু তারা ইন্ডিভিজুয়ালস, আমাদের আকীদায় সবসময় থাকতে হবে। এনার্জি বলতে আমরা যেরকম ইনেট বা ইন্ডিভিজুয়াল না এরকম জিনিস মনে করি তা না, ফেরেশতারা এটা হচ্ছে বুঝের সবচেয়ে বড় ব্যাপার। তারা ইন্ডিভিজুয়ালস, লাইক সাদমান, আপনি যেরকম এক একজন ব্যক্তিত্ব, সেরকম ফেরেশতারা এক একজন ব্যক্তি, এক একজনের নাম, এক একজনের পরিচয় বা এক একজনের নাম্বার বা একটাই। তারা ওই সূর্যের থেকে আসা এনার্জি না, বুঝছেন না, মানে ইনঅ্যানিমেট বা ওই রকম কিছু না যে তার কোনো ব্যক্তিত্ব নাই, সে একটা পদার্থ বা একটা শক্তি যেটার কোনো মানে জাস্ট মেজার আছে কিন্তু যার কোনো ব্যক্তি নাই, কোনো স্বতন্ত্র নাই, সেরকম জিনিস না ফেরেশতারা। এইখানে অনেক মুসলমানরা কিন্তু ট্র্যাপে পড়ে গেছেন। অনেক মুসলমানরা এই মুতাজিলা বা এই যুক্তিবাদীরা চেষ্টা করছেন এইভাবে ডিফাইন করতে। আমরা কি দরকার আছে, আমার আল্লাহ যেটুকু বলছেন ওইখানে আমরা স্টপ করে যাবো। সবকিছু আকীদার সব পয়েন্ট এরকম ব্যাপার, আকীদার সব পয়েন্ট এরকম। যতটুকু আল্লাহ বলছেন আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে। কি রকম হাত আমার দরকার নাই তো চিন্তা করা, যতটুকু আল্লাহ বলছেন ততটুকু। আল্লাহ বলছেন আল্লাহর দিদার আমরা দেখবো, বাস দেখবো। কিরকম চেহারা এটা চিন্তা করে জীবন নষ্ট করার দরকার নাই, আকীদা নষ্ট করার দরকার নাই, ঈমান নষ্ট করার দরকার নেই। সূরা 79 নম্বর সূরা 5 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, and by those angels who arrange to do the commands of their Lord। তারপর একটা বলতেছেন 51 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, and those angels who distribute provision। দলিল এগুলা, কোরআনিক দলিল, যে এই কথাগুলো আমরা পড়লাম এতক্ষণ, এগুলার দলিল। একজন বলতেছেন যারা অ্যারেঞ্জ করে সবকিছুকে, আল্লাহর ইসে অ্যারেঞ্জ মানে কি, বিন্যস্ত করা, এটা এখানে থাকবে, ওটা এখানে থাকবে, ওটা এখানে থাকবে, এটা। আর একটা কি, প্রভিশন, রিজিক যেখান থেকে সেটা। এইভাবে আয়াতগুলো একের পর এক দেওয়া। আমরা আরো জানি যে কাফেররা, তৎকালীন এবং এখনকার কাফেররা মনে করে তারারা নাকি কি সব করে। কোন একটা জিনিসে যদি আসবাব থাকে, আসবাব বলতে কজ এন্ড এফেক্ট থাকে, অর্থাৎ আমরা জানি যেদিন সূর্য এবং চাঁদ পৃথিবীর একই সাইডে এক অক্ষে থাকে, সেদিন প্রবল টান পড়ে পৃথিবীর জলাশয়ের উপরে, মানে বিশেষ করে সমুদ্রের জোয়ার হয় বা টাইডাল বোর হয় বা ফুলে উঠে পানিটা,
এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, এই সমস্যা নেই। কিন্তু আমি একটা তারারে কইলাম এই তারাটা আমার এই রিজেক্ট দেয়ার, ওই তারাটা ওই ভাগ্য দেয়, এই তারাটায় বিয়ার ভাগ্য, ওই তারাটায় ওইটার ভাগ্য, এগুলো মিনিংলেস কথা, একেবারে কনজেকচার, একেবারে কনজেকচার। বুঝছেন না? দুইটা তফাৎ বুঝছেন না? যদি কজুয়ালিটি থাকে এখানে কোনো দোষের কিছু নেই, কজুয়ালিটি থাকতে পারে। নাইট অফ দ্য পাওয়ার, লাইলাতুল কদর, একজন মুসলিম অ্যাস্ট্রোফিজিসিস্ট বাইর করছেন যে ওই রাতে সূর্য, চন্দ্র, বুধ পাঁচটা বোধহয় একটা লাইনে ছিল, মানে যেগুলাকে তারা লাতমানাত উজ্জার সাথে করতো, সম্পৃক্ত করতো, এই সব কটারে এক অক্ষের ভিতরে ছিল ওই রাতে কোরআন নাজিল হয়েছে। এইটা দিয়ে উনি বলতে চাইছেন যে আল্লাহ লাইলাতুল কদর বলে, নাইট অফ দ্য পাওয়ার বলে আরেকটা বোঝাইতে চাইছেন এরা কিছু করে না, আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ করেন, দে ওয়ার অল অন সেম অ্যাক্সিস ওই রাত্রে। মানে এইটা ওনার একটা বই পড়ছি আমি আর কি, এটা প্যালেস্টাইনের অরিজিনের একজন, হইতে পারে এটা যদি কজন এফেক্ট হয় হইতে পারে, কিন্তু বুঝতে হবে যে সবকিছু আল্লাহর ইচ্ছের কাছে সাবজেক্টেড। এই চাঁদ তারা দিয়া বা ওই সূর্য দিয়া নাই, যতটুকু এইরকম জিনিসের ভিতরে আমরা বলতে পারবো যে স্প্রিং টাইড বলে এটাকে, মানে জাহাজি ভাষায় স্প্রিং টাইড বলে বা বলে, ওই রকম সময় এই পুলগুলো আসে, মানে একই দিকে চন্দ্র সূর্য বা এখান থেকে পুল আসে, খুব বড় জোয়ার হয় বা হয়, হ্যাঁ হ্যাঁ অ্যাট্রাকশন, মানে এই যে লুজ বডিগুলা বেসিক্যালি তো জোয়ার ভাটা আপনারা জানেন যে এটা কিন্তু ওই এই বডিগুলার রিলেটিভ পজিশনের জন্য হয়, ওইটাই অনেক বড় করে হয় যখন এক সাইডে থাকে, পুলটা এক সাইড থেকে থাকে। এটা অস্বীকার করার কিছু নাই, এটার সাথে কোনো সংস্কারের ব্যাপারও নেই, এটা সায়েন্স, এটা অঙ্ক। কিন্তু যেগুলো কনজেকচার, যেটা আর কি, যে এই তারাটা হলো এটার জন্য শুভ, এই তারাটা দেখলে এইটা হবে, এগুলো কোনো মিনিং, এগুলো হ্যাঁ শনি, এগুলো কোনো মিনিং নেই, এগুলো একেবারে মিনিংলেস জিনিস যদি আসবাব না থাকে। আসবাব থাকলে, যদি কখনো আসবাব থাকতেও পারে, আমরা জানি না এরকম আসবাব থাকতে পারে যে এই তারাটার থেকে এই রেডিয়েশন হচ্ছে, যেটা এই সময় ম্যাক্সিমাম হয়, হইলে ম্যাক্সিমাম আলট্রাভায়োলেট রে, ধরেন কথার কথা, আমি জাস্ট এমনি কথার কথা পৃথিবীতে আসবে, এইটা তখন কিন্তু আর সংস্কার থাকলো না, এটা তখন অঙ্ক হয়ে গেল, এটা তখন সায়েন্স হয়ে গেল। কিন্তু সংস্কার বলতেছে আমি এই যে জাদুঘররা, অ্যাস্ট্রোলজাররা বা ইরা যেগুলো বলে যে এখানে এটা ওইখানে এটা, ওদের আছে না কি সব লগ্ন ফগ্ন বিয়া, আমাদের তো সব বিয়ে, আমরা কি লগ্ন দেখি নাকি, আমাদের সব বিয়েই তো করে, আর কত সমস্যা কি আমাদের, মানে আমাদের কোনো সমস্যা হয় না, ওরা যেভাবে বলে তাতে মনে এইটা না হলে, এই মুহূর্তে বিয়ে না হলে আপনার বিয়াই হলো না আর আপনার জীবনটাই শেষ, তাহলে আমাদের বিয়েগুলো থাকতেছে কেমনে? আমাদের আলহামদুলিল্লাহ মুসলমানদের তো ডিভোর্স রেট অনেক কম কাফের মুশরিকদের চেয়ে, তা আমাদের বিয়েগুলো তাহলে কেমনে থাকতেছে? এই জিনিসগুলো মিনিংলেস। তো যাই হোক, তারা বলে তারা দিয়াই হয়, আর আমরা বলি আমাদের আকীদা হচ্ছে ফেরেশতারা করেন এগুলো। ওয়ালাইকুম সালাম। আমাদের আকীদা হচ্ছে আমাদের এইগুলো করেন ফেরেশতারা, এবং আল্লাহ এখানে আয়াত আছে সূরা ৭৭ নম্বরের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ এইসব কথাগুলো বলছেন। অ্যান্ড মানে ধরেন একটু করে আমি পড়ে দেই, বাই দ্য উইন্ডস, অথবা ব্র্যাকেটে এটার মানে হইতে পারে অ্যাঞ্জেলস অর দ্য মেসেঞ্জার্স অফ আল্লাহ, সবই হইতে পারে। এই মুরসালাত কথার এই সব কটা মানে হইতে পারে। সেন্ড ফোর্থ ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক যাদের পাঠানো হয়, ফেরেশতা হইতে পারে, আর ওই অন্য মানিগুলো হইতে পারে। and by the winds that blow violently, and by the winds that scatter clouds and rain, and by the words of the Quran that separate the right from the wrong, and by the angels that bring revelation to the messengers. মানে আল্লাহ এদের নামে কসম কাটতেছেন। সুতরাং এই জিনিসগুলা সত্য এবং এগুলো আমাদের আকীদা পয়েন্ট, এগুলোর একটাতে ডাউট করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমরা যেন এটা মনে রাখি। এরকমই আছে আরেকটা, বাই দোজ এঞ্জেলস, ওই সমস্ত ফেরেশতার কসম আল্লাহ বলতেছেন, শপথ, who pull out the souls of the disbelievers and the wicked, যারা দুষ্ট লোকদের জান কবজ করেন, কাফেরদের এবং দুষ্ট লোকদের জান কবজ করেন, উইথ গ্রেট ভায়োলেন্স, অত্যন্ত ইসের সাথে, মানে রাফ ভাবে, মানে কি বলবো, রহম ছাড়া কঠোর ভাবে। ভায়োলেন্সের ভিতরে একটা, মানে ওই যে ভায়োলেন্স কারে বলে, আমাদের এই যে গন্ডগোল ফন্ডগোল করে, জিন্দাবাদ করে, হ্যাঁ 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 এটাও বলতে পারেন, অথবা ভায়োলেন্সে একটা মানে সশব্দ বা খুব, হ্যাঁ লগি বৈঠার একটা সেন্স আসে আর কি। হ্যাঁ ঠিক আছে আপনার কথাটা, হ্যাঁ সহিংস ভাবে। বাই দোজ এঞ্জেলস হু জেন্টলি টেক আউট দ্য সোলস অফ দ্য বিলিভার্স, আর ওইসব ফেরেশতারও আল্লাহ শপথ করতেছেন যারা জেন্টলি, খুব ভদ্রভাবে বিশ্বাসীদের জান কবজ করেন। এইগুলো সব কাজ ফেরেশতাদের কাজ। And by those who swim along
অ্যাঞ্জেলস অর প্ল্যানেটস ইন দ্য অরবিটস, অ্যাঞ্জেলও হইতে পারে, প্ল্যানেটস হইতে পারে, যারা সুইম অ্যালং, তাদের অরবিটে, তাদের কক্ষে বা তাদের পথে তারা যারা সাঁতার কাটেন কথাটা বেশি প্রযোজ্য, এই জন্য যে এখানে একটা থাকে আপনার, মানে অরিজিনালিটা যিনি করছেন উনি সাঁতার কাটা কথাটা বলছেন আমার মনে পড়ে ইন্টারপ্রিটেশনে, যেখানে একটা মুভমেন্টের একটা সেন্স আছে। মুভমেন্ট মানে একটা এমনি ঘোরা না, এখানে একটা মানে নড়াচড়া সহকারে ঘোরার বা চলার একটা ব্যাপার আছে। এই আমার যতদূর মনে পড়ে মরিস বুকাইলি এটাকে এইভাবে করছেন ওনার বইতে। আপনার চাইলে পরে হয়তো আমরা এটা বাইর করতে পারবো, মানে এটার রেফারেন্সটাও আনতে পারবো। যাই হোক, এই গেল। তো এইভাবে আল্লাহ মানে অনেক কিসের থেকে, এই আরেকটা আসতেছে সূরা সাফফাত 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা সারিবদ্ধ থাকেন। আমরা জানি যে সারিবদ্ধ ব্যাপার, ডিসিপ্লিন থাকাটা ফেরেশতাদের একটা আমরা এখানে পড়ছি। এবং ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা মেঘকে ড্রাইভ দ্য ক্লাউডস ইন এ গুড ওয়ে, যারা মেঘকে চালায় নিয়ে যান, চালানো যেটাকে বলে ড্রাইভ, চালানো ইন এ গুড ওয়ে, সুন্দরভাবে। এটা সূরা সাফফাতের 1 থেকে 3 নম্বর আয়াত। তো আমরা বুঝলাম যে তাইলে মানুষ ছাড়া, কাফের ছাড়া, মুমিন ছাড়াও অন্য ব্যাপারে ফেরেশতাদের ইনভলভমেন্ট আছে। দুনিয়ার সকল কর্মকাণ্ড যেগুলোতে মুভমেন্ট আছে সেগুলোতে আছে, বৃষ্টিতে আছে, আমরা আরো জানি কিয়ামতের ব্যাপারে আছে, আপনার কি বলে ওই আল্লাহর আরশ বহন করার ব্যাপারে আমরা শুনলাম, বা আরো আমরা শুনছি আগে। এখন আমরা যাব একটা বিতর্কে। এই বিতর্কটা মুসলিম স্কলারদের বিতর্ক। এটা মানে আমার মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আছে কোনো না কোনো ফর্মে। সেটা হচ্ছে যে কারা সুপিরিয়র। এই 2 দিন আগে আমার একজন ফোন করছে ওই ফেসবুকে, তাকে খুব গালিগালাজ, জাপান থেকে এক লোক ফোন করছে, তাকে খুব গালিগালাজ করছে যে ফেরেশতাদের গালি দিলে কাফের হয়ে যাবে। এই আমরা পড়ছি না, এটা ওই জাপানেও শুই না বোধহয়, কারোর সাথে কথা বলছে, সে আবার খুব গালিগালাজ করছে তার, যে মানুষ হলো সুপিরিয়র, সেই মানুষ ফেরেশতারে গালি দিলে সে কাফের হয়ে যাবে কেন? মানে যুক্তি, মানুষ সুপিরিয়র, আশরাফুল মখলুকাত, এই কথাটা ঢালাওভাবে সত্য না। সব মানুষ আশরাফুল মখলুকাত না, সব মানুষ সুপিরিয়র না, সব মানুষ সুপিরিয়র না। তার প্রমাণ হচ্ছে কিছু মানুষ আছে যারা লোয়েস্ট অফ দ্য লো, আমরা জানি। হ্যাঁ, আজকে আমরা ওই সূরা দিয়ে নামাজ পড়ছি। হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। তাহলে কিছু মানুষ আছে লোয়েস্ট অফ দ্য লো, তাহলে সবাই আশরাফুল মখলুকাত না, আর সবাই ফেরেশতাদের সুপিরিয়র না। এই বিতর্কটা আমরা পড়বো, স্কলাররা কি বলছেন। এটা আপনাদের জীবনে আসবে, কখনো মানুষ জিজ্ঞেস করবে যে আল্লাহ তো আদমকে সেজদা করতে বলছেন, তাহলে কি আমরা ফেরেশতাদের সুপিরিয়র না? আপনি আর আদম এক না আর কি, প্রথম কথা। আপনি আর আদম এক না, আর সব মানুষই আদম না, বা আদম মানে সব মানুষ না। এটা বোঝার ব্যাপার আছে। এটা বিতর্ক শুরু থেকে আছে এবং দুই পক্ষের দলিল আছে। আলটিমেটলি আমরা যেটা দেখব, কনক্লুশনটা আগে বলে নিচ্ছি, আমরা যেহেতু আজকে শেষ করব। আলটিমেটলি আমরা যেটা দেখব যে কিছু কিছু মানুষ ফেরেশতাদের সুপিরিয়র, আর কিছু কিছু মানুষ আছে ফেরেশতাদের সাথে প্রশ্নই ওঠে না। কাফের মুশরিক এদের থেকে এরা ফেরেশতাদের সুপিরিয়র হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরা নাজাস। কাফের মুশরিক কি আল্লাহ বলছেন কোরআনে নাজাস, এরা নাজাস মানে আপনারা জানেন সবাই, মানে ডার্টি জিনিস, ফিল্থ, অস্পৃশ্য, ঘৃণ্য জিনিস। সেই লোকই, যে লোকটাকে আমি অস্পৃশ্য ঘৃণ্য বলছি, এটা কিন্তু কোনো রেস ভিত্তিক, রং ভিত্তিক, জাতি ভিত্তিক, দেশ ভিত্তিক অস্পৃশ্যতা না। এটা হচ্ছে ফেথ ভিত্তিক অস্পৃশ্যতা, ইমান ভিত্তিক অস্পৃশ্যতা। এই লোকটা ইমান আনলে আপনার ভাই, তার সাথে আপনি মেয়ে বিয়ে দিবেন, বোন বিয়ে দিতে পারেন, কিন্তু তার আগে সে নাজাস যতক্ষণ তার ইমান নাই। এটা বুঝতে হবে যে এখানে কোনো ওই রেস ভিত্তিক এথনিক ঘৃণার কোনো ব্যাপার নাই। এটা হচ্ছে কি ফেথ ভিত্তিক, আদর্শ ভিত্তিক ঘৃণার ব্যাপার, আদর্শ ভিত্তিক ভালোবাসার ব্যাপার। ইসলামের ওয়ালাল বাড়া, সোজা কথা, ইসলামের ওয়ালাল বাড়া হচ্ছে আদর্শ ভিত্তিক ওয়ালাল বাড়া। এটা কোনো রক্ত বংশভিত্তিক ওয়ালাল বাড়া না, এটা বুঝতে হবে। এমনকি আমি যদি এটা বলি যে এই হালাকায় যারা আসছেন তারাই সঠিক, তাদেরকে আমি ভালোবাসি আর করে ভালোবাসি না, এইটাও ভ্রান্তিকর। ওয়ালাল বাড়া হবে শুধু একটা লাইনে, ফেইথের লাইনে। আমরা জানি, আমরা এখানে বারবার পড়ছি, আগে পড়ছি, অনেকবার বলছি, আবারও বলতেছি জাস্ট ক্লারিফিকেশনের জন্য। পৃথিবীকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম ভাগ হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন, তাদেরকে আমরা সব সময় সব অবস্থায় ভালোবাসবো। দ্বিতীয়টা হচ্ছে কাফেররা, যাদেরকে সবসময় সব অবস্থায় ঘৃণা করব।
আর তৃতীয়টা হচ্ছে আপনার আমার মতো জেনারেল মানুষরা, তাদের ভিতরে যতটুকু ভালো, যতটুকু ইমানের জিনিস, যতটুকু আল্লাহর জিনিস, ততটুকুর জন্য ভালোবাসবো, যতটুকু ফাসিকি আছে, ফিস্ক আছে বা খারাপ জিনিস আছে, আরো কিছু যদি থাকে, বিদাত থাকে, তার জন্য আমরা ঘৃণা করব। তাইলে এই 3 শ্রেণীতে আমরা বিভক্ত করি মানুষকে। তো এখানে দলিলগুলো আসতেছে, ওমর বিন আব্দুল আজিজের একটা আসতেছে, there is no one who is dearer to Allah than good people among the sons of Adam. উনি একদিন বললেন, ওমর বিন আব্দুল আজিজ একটা জায়গায়, যে যারা আদম সন্তানের ভিতরে যারা ভালো, ফয়জামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এই ধরনের, তাদের চেয়ে আল্লাহর কাছে আর কেউ প্রিয় না। এবং বলে উনি 98 নম্বর সূরার 7 নম্বর আয়াতই করলেন, verily those who believe in the oneness of Allah messenger and do the righteous good deeds, they are the best of the creatures. innal ladzina amanu wa amilus solihati ulaika humul khairul bariyah, ওই যে ইশের কি নাম, লাম ইয়াকুনুল লাজি কি নাম, বাইনারি খায়রুল বারিয়াহ, এইটা দলিল হিসাবে বললেন, which is correct। সোজা সাপটা কথা, এখানে সোজা সাপটা কথা, যারা আল্লাহর একত্বে বিশ্বাস করে, বিলিভ ইন আল্লাহ বললেই তাওহীদ, মানে ওইটা তার বলার দরকার নেই। এখানে ওনারা অবশ্য ব্র্যাকেটে বলে দেন ওয়াননেস অফ আল্লাহ, কারণ বিলিভ তো হিন্দুও করে, হিন্দুর হয়ে আল্লাহর বিলিভ দেওয়া হবে না, বুঝছেন না? খালি আল্লাহ বিশ্বাস করি এইটা দেওয়া হবে না, আল্লাহর বিশ্বাসের কন্ডিশন আছে না, সরাসরি প্রথম কথাটাই আসবে ওয়াননেস অফ আল্লাহ, মানে তাওহীদ, আল্লাহ তাওহীদ। এর বাইরে কোনো বিশ্বাস, আল্লাহ বিশ্বাস আমরা আল্লাহ বিশ্বাস বলবো না ওটাকে। তো verily those who believe in Allah including Allah and his messenger sallallahu alaihi wasallam, আল্লাহর একত্বে, তাওহীদে এবং রাসূলে বিশ্বাস করে, বিশ্বাস বলতে এইটা, those who believe বলতে এই কথাগুলো একসাথে আসবে, মানে শাহাদা, যেটা সোজা কথা, শাহাদাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওইটুকু বিশ্বাস করে বলতেই, যারা বিশ্বাস করে ইন্নাল লাযিনা আমানু বলতেই আপনি এই কথাটা একসাথে আসবে, সবসময় ব্রেনে এই কথাটা একসাথে আসবে, ইনক্লুডিং অল। এইখান থেকে ফিতনা বাইরেছে না, আপনি বলছেন না ফিতনা, এখানের একটা ওই যে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, যে আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর আগে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো বা বিশ্বাস করো, এটা থেকে বলছে। তাইলে আল্লাহ বোধহয় এখানে ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন এবং তাদেরকে মুসলমান হওয়ার কথা বলছেন না, ইহুদি খ্রিস্টানের কথা বলেন না, আল্লাহ মুসলমানদের কথা বলছেন। এই যদি বিশ্বাসের মিনিংটা বুঝতাম আমি, যে বিশ্বাস বলতে এই দুইটা জিনিস একসাথে আসতে হবে, তাইলে আমি আর ইহুদি খ্রিস্টানের নাম নিতাম না মুখে। এবং আল্লাহ যেখানে বলছেন মুসলমান নামে মৃত্যুবরণ করলাম, মিনিং হচ্ছে যে অ্যান্ড ইউ আর মুসলিম, মানে ওই সময় তুমি যেন মুসলমান থাকো, অর্থাৎ মুসলমান স্টেটে যেন আপনি মারা যান। আমাদের ভিতরে কোনো গ্যারান্টি আছে যে আমরা মুসলমান স্টেটে মারা যাবেন না? এটার জন্য প্রতিনিয়ত দোয়া করব, চেষ্টা করব, চাবো আল্লাহর কাছে যে আল্লাহ আমার মুসলমানের মৃত্যু যেন হয়। কারণ বহু বুজুর্গ আছেন যাদের মৃত্যুর সময় শয়তান তাদেরকে ডিরেল করতে চেষ্টা করছে, ডিরেল করতে পারছেও। তারা হয়তো সারা জীবন মৃত্যুর মতো, মানে কি বলে, মুসলিম থেকে লাস্ট মোমেন্টে সন্দেহ নিয়ে মারা গেছেন, এরকমও আছে, আবার উল্টাটাও আছে। এটা বলতে গিয়ে আল্লাহ মানে আল্লাহ রাসূলের হাদিসটার কথা বলছেন, যে আদম সন্তানের কথা বলতে গিয়ে বলছেন যে তো মানে সৎ কাজ করতে করতে 1 বিগত দূরে থাকবে জান্নাতের, তখন ঈমান হারায় ফেলে সে জাহান্নামী হয়ে যাবে। আবার অসৎ কাজ করতে করতে 1 বিগত দূরে থাকতে আল্লাহ তাকে মাফ করে দিবেন, সে জান্নাতি হয়ে যাবে। মানে জিস্টটা আমি বললাম, হাদিসের টেক্সট না, জিস্ট। আপনারা কিন্তু টেক্সট মনে করেন না, এটাকে জিস্ট মানে সারমর্ম। টেক্সট বলতে গেলে আমাকে অনেক সাবধানে বলতে হবে, শব্দগুলা প্রত্যেকটা শব্দ ঠিক হইতে হবে। আমি সেটা বলি না, আমি এটার সারমর্মটা বলছি আপনাদের। ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ হাদিস বলতে পারেন আপনারা। আজকাল যেরকম কোরআনে বলে, কোরআনের এই যে তকিউদ্দিন হেলালি মোহসেন খানের লেখা দেখবেন, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন, TMQ না এরকম কি একটা ওয়ার্ড ইউজ করে, মানে কোরআনের অনুবাদও বলবে না, বলবে যে কোরআনের মানে যেটা সেটার অনুবাদ করলাম। হ্যাঁ, মানে না আপনার, হ্যাঁ মানে আমি যেটা বুঝছি আর কি এটার থেকে, মানে আমি যেটা বুঝছি সেই মানেটারে আমি ইন্টারপ্রেট করলাম, তর্জমা করলাম। এই সময় ওইখানে একজন উপস্থিত ছিলেন, উমাইয়া বিন আমর বিন সাইদ, তার সাথে এগ্রি করছেন। কিন্তু আরো একজন আরাক ইবন মালিক, তিনি বলছেন there is no one dearer to Allah than his angels। এই যে বিতর্ক, যে আল্লাহর কাছে তার ফেরেশতাদের চেয়ে প্রিয় কেউ না, উনিও দলিল দিচ্ছেন। who are his servants and
ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার, যারা এই পৃথিবীর এই সময়কালেও তার বান্দা এবং আখিরাতেও তার বান্দা থাকবেন। অ্যান্ড হিজ মেসেঞ্জার টু হিজ প্রফেটস, এবং যারা তার নবীর কাছে বার্তাবাহক, বাণী বহন করে নিয়ে আসেন, আল্লাহর বাণী বহন করে নিয়ে আসেন। কারা? ফেরেশতারা নিয়ে আসেন। উনি দলিল দিচ্ছেন 7 নম্বর সূরা আরাফের 20 নম্বর আয়াত, হি সেড, হি মানে শয়তান বলল, your Lord did not forbid you this tree except you should become angels or become of the immortals. শয়তান যখন আদমকে প্ররোচনা দিল তখন বলল যে তোমার প্রভু এটা তোমায় কেন মানা করছেন জানো? যদি তুমি এটা খাও তাহলে তুমি ফেরেশতা হয়ে যাবে এবং অমর হয়ে যাবে, এই জন্য না করছেন। এইটিতে উনি দলিল দিতে চাইছেন যে ফেরেশতা হওয়াটা আরো বেশি সম্মানের, যেই জন্য আদম ওই ট্র্যাপে পড়া ওইটা হইতে চায়া ফলটা খাইছিলেন, নিষিদ্ধ ফলটা। এটা উনি দলিল দিচ্ছেন। তখন আবার কথা হচ্ছে, তখন ওমর বিন আব্দুল আজিজ আরেকজনকে জিজ্ঞেস করছেন যে তুমি কি মনে করো? তখন উনি বলছেন, আল্লাহ অনার্ড আদম বাই ক্রিয়েটিং হিম উইথ হিজ ওন হ্যান্ড। আল্লাহ সম্মানিত করছেন আদমকে কি দিয়া? তার নিজের হাতে সৃষ্টি করে, 1 নাম্বার। and breathing into him the soul, ভিতরে লাইট, হ্যাঁ, ভিতরে বা সাইডে টাইনা দিতে হবে। ঠিক আছে, হয়ে গেছে, ওই কবজাগুলা একটু হয়ে যায়, যেহেতু প্লাস্টিকের উপর কবজা, এটা আবার ঠিক করে দিতে হয় কয়েকদিন পর পর। চাইনিজ জিনিস বুঝছেন না, মানে কোনো মতে দরজায় লাগানো পর্যন্ত ওদের রেসপন্সিবিলিটি, তারপরে আর কিছু না। অনেক কিছু আছে কেনা পর্যন্ত। ওই দিন একটা পিস্তল কিনলাম আমার নাতির জন্য, শপ এন্ড সেভ নাকি আছে, তো আগেই বললো যে স্যার টেস্ট করে নেন, পরে কিন্তু নিয়ে আসলে আর কোনো নাই, দিল বাসায় নিচ্ছি, আমার মনে হয় 3 মিনিট 3 মিনিট, তারপরে ওই ইটার ওই লোড হয় না, শেষ, দ্যাটস ইট। মানে ওই পর্যন্ত ওদের রেসপন্সিবিলিটি, মানে বাসা পর্যন্ত না, ও তো ওইখানেই শেষ। ওই জন্য আমাকে দেখাই দিচ্ছে একটা গুল্লি মাইরা, যে স্যার দেখছেন তো গুল্লি হয়, আর কিন্তু আমরা এরপরে আমরা জানি না। যাই হোক, চাইনিজ জিনিসপত্র এরকমই আর কি। আর দেয়ও আসলে সস্তা, এত সস্তা, মানে কি করে দেয়, সারা দুনিয়ারে তারা আউট অফ মার্কেট করে দিচ্ছে না, মানে পুস্ট আউট অফ দ্য মার্কেট আর কি। হ্যাঁ, তারপরে বলতেছেন মেকিং দ্য এঞ্জেলস প্রস্ট্রেট টু হিম, আর সম্মানিত কি করছেন? ফেরেশতাদেরকে তাদের সেজদা দিয়া। এটা বড়, কিন্তু খুব বড় যুক্তি। তাজিমের সেজদা, এটা ইবাদতের না, তাজিমের। কিন্তু বলছেন তো আল্লাহ অর্ডার করছেন, ব্রিঙ্গিং ফোর্থ ফ্রম হিজ অফস্প্রিং প্রফেটস মেসেঞ্জার্স অ্যান্ড দোজ হুম এঞ্জেলস ভিজিট, এবং তাদেরই বংশধর থেকে কি নবী রসুল তৈরি করছেন, আল্লাহ সৃষ্টি করছেন, যাদেরকে আবার ফেরেশতারা গিয়ে ভিজিট করেন। এই যুক্তিতে উনি বলছেন যে এই। তাহলে দেখা গেল ওমর বিন আব্দুল আজিজ তখন এটার সাথে এগ্রি করছেন, এই রুলিং এর সাথে, এবং ডিফারেন্ট আরো এভিডেন্স আনছেন। তাইলে এটাও ঠিক আছে। পরে আমরা দেখব যে সাম অফ দ্য সাহাবীদের ডিসকাশনে আসছে যে আল্লাহ নেভার ক্রিয়েটেড এনি ক্রিয়েশন ডিয়ারার টু হিম দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় তার কাছে তার কোনো সৃষ্টি নাই। সাহাবীদের ডিসকাশনে আসছে এই কথা। এরপরে এই ব্যাপারে ডিফারেন্ট আসছে। আকিদা তাহাবিয়া যেটা, ওইটার কমেন্টেটর একজন, তার বর্ণনায় আসছে, উনি বলছেন যে only the righteous sons of Adams and prophets are superior to the angels. এইটাই কারেক্ট ভিউ। শুধুমাত্র সালেহীন যারা আদম সন্তানের ভিতরে, তারা এবং নবী রসুলরা হচ্ছেন ফেরেশতাদের উপরে তাদের স্থান, বাকিরা না। কিন্তু এটা নিয়ে অনেক ধরনের, অনেক আশারি, মুতাজিলা, সুফি, তাদের ভিতরে অনেক ধরনের আছে, অনেক ধরনের ফ্যালাসি আছে। ওই যে দলিল ভিত্তিক আমরা নিব, সোজা কথা। এখানে দলিলটা মোটামুটি ক্লিয়ার, আমরা তো কোরআনের আয়াতও দেখলাম। শিয়ারা মনে করে তাদের ইমামরা ফেরেশতাদের চেয়ে বেটার আর কি।
তাদের যারা ইমান, তাদের 12 ইমাম যারা আছেন ভাই, হ্যাঁ ওদের ইমামদের তো নবী রাসূলের উপর স্ট্যাটাস, ওইটা হচ্ছে একটা কারণ যে জন্য বড় স্কলাররা শিয়াদেরকে কাফের মনে করেন। ইমাম আবু হানিফাকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, উনি আনসার করেন নাই এই ব্যাপারে, কারা সুপিরিয়র এই ব্যাপার নিয়ে। আসলে হয়তো অল এনকম্পাসিং এইটা ভিউটা ওনার ছিল না, এটাই ভালো, না জানলে আমি এটা শুধু শুধু করার দরকার নাই। এরপরে আসতেছে যে ইমাম আহমদের বর্ণনা থেকে আসছে, এভরি বিলিভার ইজ সুপিরিয়র টু, ইমাম ইসের আর কি আহমদের বর্ণনায় আসছে যে হি ইজ মিস্টেকেন হু সেজ দ্যাট এঞ্জেলস আর বেটার। ইমাম আহমদ বলছেন যে তারা 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 ভ্রান্ত যারা বলে যে ফেরেশতারা মানুষের চেয়ে শ্রেয়। এভরি বিলিভার ইজ সুপিরিয়র টু দ্য এঞ্জেলস। প্রত্যেক বিশ্বাসী মানে মুমিন, মুমিন কিন্তু আমাদের সবাই কিন্তু মুমিন না, আল্লাহ মাফ করুন আমি বলতেছি না আপনাকে বা ইসে, মানে মুমিন হওয়াটা কিন্তু একজনের কারণ, মুমিন হওয়াটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। মুসলিম আমরা জানি যে ক্যাটাগরিক্যালি কি, মুসলিম, মুমিন, মোহসিন, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, মাস্টার্স। তো মুমিনটা হলো ডিগ্রি আর কি। তো সব মুসলিমই কিন্তু মুমিন না। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন নাও যতক্ষণ আল্লাহ রসুলের হাদিসগুলো আছে না, ওইগুলা যারা ফুলফিল করবে তারা মুমিন। ওর ভিতরে কলার চোখলা ফালানো আছে রাস্তার থেকে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার না যতক্ষণ পর্যন্ত, বুঝছেন না, এরকম কথা আছে না, ইমানের ৭৭টা শাখা, ওই ৭৭ সোয়াবুল ইমান, ওই সবকটা যদি থাকে তাহলে আপনি মুমিন হইলেন মুসলিম থেকে। আর মুসলিম হইলেন আমি নামাজ রোজা হজ জাকাত সব করি, আমি সারেন্ডার করছি, বাট আমার ভিতরে ফাইননেসটা নাই। আমি আমার ভাইয়ের জন্য আমি যা আমার জন্য যা চাই ওটা ভাইয়ের জন্য চাই না, তা আমি মুমিন হইতে পারলাম না, কম পরিপূর্ণ মুমিন হইতে পারলাম। এই জন্য মুমিনটা হলো ডিগ্রি আর কি, আর মুসলিমটা হলো ইন্টারমিডিয়েট, আর মুহসিনটা হলো মাস্টার্স। তো এভরি বিলিভার ইজ সুপিরিয়র টু দ্য এঞ্জেলস। সকল বিশ্বাসী, মুমিন কথাটা বিশ্বাসী প্লাস আরো কিছু কথা আসে, তারা হচ্ছে ওই সেন্সে আমরা নিব যখন মুমিন বলবো আমরা। তবে যখন শুধু মুমিন বলা হয়, এটা কিন্তু একটা উসুল, যে যখন শুধু মুমিন বা মুসলিম বলা হয় তখন বুঝতে হবে মুসলিমের ভিতরে মুমিনকেও ইনক্লুড করা হয়েছে, মানে ইসলামের ভিতরে ইমান ইনক্লুডেড। আর যখন শুধু ইমান বলা হয় তখন ইমানের ভিতরে ইসলাম ইনক্লুডেড। কিন্তু যখন আলাদা আলাদাভাবে কোন ডিসকাশনে আসে যে মুসলিম এবং মুমিন বলতেছেন, তখন আপনার ডিগ্রি আর ইন্টারমিডিয়েট এই ব্যাপারটা, ইন্টারমিডিয়েট ডিগ্রি ব্যাপারটা আসবে। আল্লাহ করছেন এটা, কোরআনের আয়াত আছে যে তোমরা বইলো না যে তোমাদের ভিতরে ইমান ঢুকছে, বলো যে তোমরা সারেন্ডার করছো, তোমরা মুসলিম মানে জাস্ট সারেন্ডার করছো, এটা আল্লাহ বলছে। Kuffar and the hypocrite are not included in the discussion of superiority. কুফাররা এর ভিতরে আসেই না, তাদের কোনো ধর্তব্যের ভিতরে নাই, এই ডিসকাশনে কুফাররা নাই সোজাগত, কারণ তারা নাজাস। আমি একটু আগে যেটা বললাম, আল্লাহ বলতেছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে, দে আর লাইক ক্যাটল নো ইভেন মোর এস্ট্রে, তারা গবাদি পশুর মতো। তারপর বলছেন না, তার চেয়েও অধম, চিন্তা করে না তারা। এটা তো ঠিক, একটা নাস্তিকরা আমার গবাদি পশুর চেয়ে অধম মনে হয়। মানে কি করে একটা মানুষ মনে করতে পারে যে এই পৃথিবীটা এমনি এমনি হয়ে গেছে, যে কিনা আপনাকে আপনার পাঞ্জাবিতে একটা দাগ লাগলে জিজ্ঞেস করবে কোথা থেকে লাগলো এটা, এই দাগটাও সে মনে করে না যে অটোমেটিক লাগে যেতে পারে, কিন্তু সে মনে করছে এই পৃথিবীর সবকিছু অটোমেটিক হয়ে গেছে। তাই সে গবাদি পশুর চেয়ে অদম, কারণ সে কোন চিন্তা করে দেখে না কিছু। এইখানে সুপিরিয়র ডিসকাশন যখন আমরা আসতেছি, তখন বিতর্ক যখন আসতেছে, তখন জাত যেটাকে বলি আমরা, একটা মানুষের জাত এবং একটা ফেরেশতার জাত, মানে জেনারিক সেন্সে আমরা বলতেছি। যখন আমরা বলি যে মানুষ সুপিরিয়রটা গরু, তখন আমরা সকল মানুষকে সকল গরুর চেয়ে সুপিরিয়র বলতেছি না। এই যে বললাম যে কিছু মানুষ আছে গরুর চেয়ে অধম, তাহলে আমরা জেনারেল মানুষকে জেনারেল গরুর চেয়ে সুপিরিয়র বলতেছি, এজ এ জাত বা এজ এ কি বলে জিন্স বলে না একটা কথা আরবিকে, হ্যাঁ, সেই হিসাবে আমরা বলতেছি। কিন্তু আমরা দেয়ার মে বি এ ম্যান, একজন মানুষ এমন থাকতেই পারে যে গরুর চেয়ে অধম, সেটা না। তখন বলতেছেন যে এরপরে আমরা শেষে চলে আসছি আমাদের বর্ণনার বা আমাদের ডিসকাশনের। এখানে বলতেছেন যে রাইটিয়াস হিউম্যান বিংস যে সুপিরিয়র বা সালেহীন যারা, তারা যে ফেরেশতাদের যে সুপিরিয়র বা বেটার বা ভালো, সেটার দলিলগুলা দিচ্ছেন বা প্রমাণ। এক নম্বর হচ্ছে আদমকে যে সিজদা করতে বলছেন, জেনেরিক জাত। আদম একদিকে একজন পার্সন, আর এদিকে হিউম্যান বিং এর জাত, যেটা মানে জেনেরিক হিউম্যান বিং, যেটা মানুষ।
ইফ হি হ্যাড নট বিন সুপিরিয়র, যদি সুপিরিয়র না হইতেন, শ্রেষ্ঠ শ্রেয় না হইতেন, তাহলে আল্লাহ তাকে সেজদা করতে বলতেন না। কোরআনের 2 নম্বর সূরার 34 নম্বর আয়াত থেকে দলিল নিছেন। যাই হোক, গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ ইবলিসকে বলেন, see this one whom you have honored above me. This clearly shows Adam was honored. Oh, acha. Allah says that Iblis said, Allah said that Iblis said. আল্লাহ বলেন, মানে কোরআনের আয়াতে আসছে যে ইবলিস বলে। ইবলিস কি বলছে? see this one you have honored, whom you have honored above me. আদমকে দেখায় বলছে আপনি তার দিকে দেখেন যাকে আপনি আমার চেয়ে বেশি সম্মান দিয়েছেন। এটা একটা দলিল। কারণ যদিও সে ছিল, সে ফেরেশতাদের, যদিও সে জিন ছিল, কিন্তু সে ফেরেশতাদের গ্রুপের অন্তর্ভুক্ত ছিল এবং আল্লাহর খুব ক্লোজ ছিল, আল্লাহর আর তাকে অনেক জ্ঞান দিয়েছিলেন বা ইত্যাদি ইত্যাদি। এরপরে দলিল হচ্ছে আল্লাহ নিজ হাতে আদমকে সৃষ্টি করছেন আর ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন বাই হিজ ওয়ার্ড, হও বলে, কথা দিয়ে, অর্ডার দিয়ে, হাত দিয়ে না। হাত দিয়ে সৃষ্টির ভিতরে এক্সট্রা যত্নের ব্যাপার আছে, এক্সট্রা স্নেহের ব্যাপার আছে, এক্সট্রা কেয়ারফুল হওয়ার ব্যাপার আছে, শখের ব্যাপার আছে। এটা কিন্তু একটা মুসলিমই যে আল্লাহ অনেক শখ করে, সাধ করে, যত্ন করে মুসলমান মানে কি বলে মানুষকে বানাইছে। সেই মানুষ আল্লাহর বিরোধিতা যখন করে, এটা আল্লাহ টলারেট করেন না। সেই মানুষ যখন আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ সেটা টলারেট করেন না। বুঝছেন না? আল্লাহর শখের জিনিস মানুষ। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ সূরা আল্লাহ সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলতেছেন, আই উইল ক্রিয়েট ভাইসজেরেন্ট অন আর্থ, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। খলিফার মিনিং দুইটা হইতে পারে, একটা হচ্ছে প্রতিনিধি, একটা হচ্ছে উত্তরাধিকার। মেজরিটি স্কলার মনে করেন এটা উত্তরাধিকার, আগের যাদের তাদের উত্তরাধিকার। বাট যেটা হোক, এটা একটা সম্মানিত পজিশন, জিনিসটা সম্মানজনক। দ্য ওয়ান হু ইজ খলিফা ইজ সুপিরিয়র টু দ্য ওয়ান হু ইজ নট খলিফা। যারা খলিফা করে বানাইছেন, সে যে খলিফা না তার চেয়ে সুপিরিয়র, এটা বলতেছেন। দ্য এঞ্জেলস আস্ক দ্যাট দে মাইট অলসো বিকাম খলিফাস ওয়েন দে সেড, এবং ফেরেশতারা আসলে সাজেস্ট করছিলেন যে আমরাই তো পারি এটা করতে, মানে আমরাই তো এটা করতে পারতাম। তাদের কথাটার ভিতরে ইনহারেন্ট মিনিং হচ্ছে, তারা যে বলছিলেন যে তুমি আল্লাহ, আপনি কি এমনই তৈরি করতে যাচ্ছেন যারা ফাসাদ সৃষ্টি করবে পৃথিবীতে, এটার মানে ছিল যে কি দরকার, আমরাই তো আসি। বুঝছেন না? আপনি যখন বলেন যে আমি যখন আমার নাতিদেরকে ফাইজলামি করে বলছি যে একটা নতুন দাদি আনি বাসায়, বলে না এই দাদি তো আসেই, মানে এই দাদি দিয়ে তো কাজ চলবে। বুঝছেন না? তো এখানে বোঝা যায় যে ফেরেশতারা এই সেন্সটা ছিল তাদের কথার ভিতরে যে আমরাই তো হইতে পারি। তারা বলছিলেন কি, will you place therein those who will make mischief therein and shed blood? আপনি কি এমন প্রজন্ম বা এমন প্রজাতিকে ওইখানে প্রেরণ করবেন যারা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তারক্তি করবে? তার পেছনে যে কথাটা ছিল যে আমরাই তো এনাফ আপনার জন্য। ইফ বিং এ খলিফা, মানে খলিফা হওয়াটা যদি হায়ার স্ট্যাটাস না হয়তো, হায়ার দেন দেয়ার ওন, নিজেদের চেয়ে তারা যেটা বুঝতেছিল তার চেয়ে হায়ার স্ট্যাটাস না হইলে, দে উড নট আস্ক ফর ইট, তারা এটা চাইতো না। মানে তারা তাদের কথার ভিতরে এই চাওয়াটা ছিল যে আমাদেরই বানান, এটা তারা চাইতো না। একটা দলিল। 5 নম্বর দলিল, আদম সন্তান সুপিরিয়র ইসে দিচ্ছে নলেজের দিক দিয়ে। কারণ আল্লাহ যখন তাদেরকে জানতে চাইলেন, তাদের কাছে নাম জানতে চাইলেন জিনিসে, তারা বলতে পারলো না, আদম গড়গড় করে বলে দিলেন। আমরা জানি কোরআন থেকে আসছে। আর আল্লাহ এটাও বলছেন যে আর দোজ হু নো ইকুয়াল টু দোজ হু নো নট, যারা জ্ঞান আছে, যার জ্ঞান আছে আর জ্ঞান নেই, তারা কি সমান না? তাহলে আল্লাহ জ্ঞান যাদের সাথে সুপিরিয়র বলছেন, আর যেহেতু ওই নামগুলো উনি বলতে পারছেন আর তারা বলতে পারে নাই, তাহলে এখানে আবার আদম সুপিরিয়র। দলিলগুলো কিভাবে আসে, মানে স্কলাররা এইভাবে ড্রাইভ করেন। মানে আমি পড়লে আমি বিমোহিত হয়ে যাই যখন স্টেপ বাই স্টেপ তারা নিয়ে আসেন একটা কথা, আর কোত্থেকে নিয়ে আসতেছেন কথাটা। এগুলো আমরা সবাই পড়ছি, কিন্তু কোনোদিন চিন্তা করে এরকম জোড়া লাগাইতে পারতাম না হয়তো। আরেকটা বলতেছেন মানুষ যে সুপিরিয়র, সেটার মানুষের
আনুগত্যটা, আল্লাহর প্রতি আনুগত্য করাটা অনেক কঠিন, এটা কঠিন কাজ। ফেরেশতারটা কঠিন কাজ না। ফেরেশতার যেহেতু চয়েস নাই, তার যেহেতু ইনস্টিংক্ট নাই, তার যেহেতু খাওয়া নাই, তার যেহেতু সেক্স নাই, তার যেহেতু লোভ নাই, তার যেহেতু সম্পদের নাই, বুঝছেন না, তার জন্য অনেক ইজি, মানুষের জন্য অনেক কঠিন। এবং কঠিন কাজটা কারা করতে পারে? সুপিরিয়র যারা, তারা করতে পারে। যে কোনো সময় কঠিন কাজটা কে করে? আপনাদের যখন একটা ক্রাইসিস হয়, যারা ফর এক্সাম্পল গ্রামীণ ফোনে কাজ করতেছেন, ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমে কারা থাকে? যারা রিলেটিভলি মেধাবী, যারা রিলেটিভলি সুপিরিয়র, তারা থাকে। কথার কথা, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কঠিন কাজটা। তারপরে আসতেছে যে সালাফদের থেকে এরকম হাদিস আসছে যেখানে সুপিরিয়রিটি অফ রাইটিয়াস হিউম্যান বিং ওভার অ্যাঞ্জেলস, মানে ফেরেশতাদের উপরে সালেহিনদের এই কথা আসছে, এরকম সালাফদের থেকে হাদিস আসছে, আহাদিস আসছে, নারেট করছেন তারা। দিস রিপোর্টস ওয়ার নারেটেড ওপেনলি টু পিপল, এবং এগুলা মানুষের কাছে খোলাখুলি বলা হয়েছে। যদি এটা ভুল হইতো তাহলে ডকুমেন্টেড হইতো না, এবং কেউ এটাকে যদি এটা ভুল হইতো তাহলে এটাকে ডিনাউন্স করা হইতো। সাহাবীরা যখন বা সালাফরা যখন করতেন, আপনারা জানেন, তখন মানুষ জিজ্ঞেস করতেন এটা দলিল কি, এবং দলিল না থাকলে ওটাকে ডিনাউন্স করতেন, ওটাকে বাদ দিতেন, এটাকে লিখিত ফর্মে করতেন না, এবং এটাকে বিশ্বাস হিসাবে নিতেন না, বিশ্বাস মানে আকীদা হিসাবে নিতেন না। 8 নম্বর পয়েন্ট, when they perform obligatory prayer he praises them. মানুষ যখন ফরজ নামাজগুলো পড়ে, মুসনাদের এবং ইবনে মাজার হাদিসে আসছে, তখন আল্লাহ ফেরেশতাদের কাছে তাদের প্রশংসা করেন। দেখছো আমার বান্দা কার জন্য করতেছে, বা কি এরকম ভাবে আর কি বলেন। he praises them to angels, ফেরেশতাদের কাছে তাদের প্রশংসা করেন। এখানে যে হাদিসটা আসছে, রিজয়েস, আনন্দ করো, ফুর্তি করো, অথবা সেলিব্রেট করো। For your Lord has opened one of the gates of the heaven and is praising you to the angels. কারণ তোমাদের আল্লাহ বা তোমাদের প্রভু তোমাদের জন্য আকাশের বা জান্নাতের বা আকাশের, হেভেন বলতে এখানে আকাশই বোঝায়, আকাশের দরজা খুলে দিয়েছেন, এবং তিনি তোমাদেরকে আল্লাহর কাছে প্রেজ করতেছেন। হি ইজ সেইং, লুক অ্যাট মাই স্লেভস, আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে, দেখো আমার বান্দাদের দিকে তাকায় দেখো, দে হ্যাভ ডান ওয়ান ডিউটি অ্যান্ড আর ওয়েটিং ফর দ্য নেক্সট। তারা একটা করছে এবং আরেকটার জন্য বসে আছে, অপেক্ষা, নামাজের জন্য অপেক্ষা করতে থাকে যারা। এটা আমরা সম্ভবত ওই বর্ণনাটাই আর কি এখানে। আচ্ছা, সহি আল জামির আলবানির ওখানে কালেকশন। আমাদের ডিসকাশন মোটামুটি শেষ। আরেকটা এভিডেন্স এখানে আসে। They also quote as evidence the fact that there are failings and shortcomings among sons of Adam, and they make errors and commit mistakes, and they quote the ayah. এটা হচ্ছে those who regard angels as superior, তারা বলেন যে whoever remembers me to himself, I will remember him to myself, and whoever mentions me in a gathering, I'll mention him in a gathering better than it. আচ্ছা, এটা যারা ইকে সুপিরিয়র মনে করেন, ফেরেশতাদের সুপিরিয়র মনে করেন, তারা বলেন, এটার কারণ বলতেছেন তারা যে ফেরেশতারা যেহেতু প্রতিনিয়ত আল্লাহর জিকির করতে থাকেন, এটা একটা যুক্তি দেখান তারা। আর একটা যুক্তি দেখান, মানে নবীরা যখন বলেন যে নট আই টেল ইউ দ্যাট আই এম অ্যান এঞ্জেল, আমি তোমাদের এটাও বলতেছি না যে আমি একজন ফেরেশতা। তার মানে ফেরেশতারা ভুল ত্রুটির ঊর্ধ্বে, এইটা বোঝাইতে চাইছেন আর কি। এটা হলো উল্টা সাইডের যুক্তি। তাহলে পক্ষের আমরা অনেক কটা যুক্তি দেখলাম, উল্টা সাইডের যুক্তি খুব সামান্য। এখন কারেক্ট ভিউ বলতেছেন, মানে কোনটা তাইলে সঠিক। ইবনে তাইমিয়ার বলতেছেন এখানে, যিনি বলছেন যে রাইটিয়াস হিউম্যান বিইংস উইল বি বেটার ইন দ্য এন্ড, পরিণতিতে সালেহীন যারা, সেরকম মানুষরা ফেরেশতাদের চেয়ে বেটার পরিণতি তারা দেয়। when they enter paradise, যখন তারা জান্নাতে ঢুকবেন, attain near access to Allah, যারা আল্লাহর কাছাকাছি থাকবেন, সূরা 38 নম্বর, সূরা 25 নম্বর আয়াতে আসছে এই কথাগুলা। dwell in the highest level and greeted by the most merciful, এবং হাইয়েস্ট উচ্চ মর্যাদায়, নাই, ও তো বাথরুমে গেছে, আপনি বলেন যে বাথরুমে গেছে, রবিন বাথরুমে গেছে।
হ্যাঁ, আপনাকে নক করছিল। এবং আল্লাহ তাদেরকে গ্রিট করেন, তাদেরকে সালাম করেন আল্লাহ। আর ব্রট ইভেন ক্লোজার, বা আরো কাছে, আল্লাহর কাছে থাকবেন। আল্লাহ ম্যানিফেস্ট হিমসেলফ টু দেন, আল্লাহ তাদেরকে দেখা দেন। and have the joy of looking upon his noble face, and the angels will stand to serve them by the permission of the Lord. তখন কি ফেরেশতারা তাদের সেবা করার জন্য দাঁড়ায় থাকবেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী। এই হিসাবে বলতেছেন যে রাইটিয়াসরা ইন দ্য এন্ড সুপিরিয়র, বাট দ্য এঞ্জেলস আর বেটার এট দ্য বিগিনিং। কিন্তু শুরুতে এঞ্জেলসরা বেটার। আমরা তো ওটা অ্যাচিভ করতে হবে। আমরা অ্যাচিভ না করে লাকাত খালাকনাল ইনসানা ফি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমরা যদি অ্যাচিভ করতে না পারি তাহলে আমরা লোয়েস্ট অফ দ্য লো। তাহলে শুরুতে এঞ্জেলসরা বেটার আছেন, তারা ক্লোজার আছেন, তারা আল্লাহর কাছাকাছি আছেন, তারা আল্লাহর সন্তুষ্টিতে আছেন। আমরা হয়তো 50-50 কি হবো না হবো জানি না, কিন্তু আমরা যদি উই ক্যান মেক ইট টু জান্নাত তাহলে আমরা বেটার। এখানেই এটা শেষ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আমাদের বইটা শেষ হলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তৌফিক দেন, আমাদের রোজার পরে যখন আমাদের হালকা আবার শুরু হবে, আমরা এই আকীদা সিরিজের 3 নম্বর বইটা পড়বো ইনশাআল্লাহ, দ্য ওয়ার্ল্ড অফ দ্য জিনস অ্যান্ড ডেভিলস, শায়াতিন এবং জিনের পৃথিবী যেটা, সেই সম্বন্ধে আমাদের আকীদা কি হবে। যেমন আমাদের দেশের অনেক মানুষ ভূতে বিশ্বাস করে, প্রেতাত্মায় বিশ্বাস করে, পরীতে বিশ্বাস করে, এগুলো কিন্তু ইসলামে বিশ্বাস না। আমরা অশরীরীর ভিতরে কেবলমাত্র জিন ফর্মটাতে বিশ্বাস করি, এবং জিনের ভিতর খারাপ জিন, শয়তান, শায়াতিন অথবা ভালো জিন আছেন, মুমিন জিন আছেন, এটাতে আমরা বিশ্বাস করি। এটি নিয়ে আহলে সুন্নাত জামার আকীদা কি, এটা নিয়ে আমরা ডিটেইলস পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দিলে। আজকের মতো আমাদের এখানে শেষ।